রাস্তার বেশ অসুবিধা কমপ্লিট করে দিলাম। সৈয়দপুর ও সোনাবাড়ীঘাট জিপির উন্নয়নমূলক কাজগুলো খতিয়ে দেখলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া উর্ফে সাজু। বৃহস্পতিবার প্রথমে সৈয়দপুর জিপির চতুর্দশ অর্থ কমিশনের বেশ কয়েকটি কাজ সরজমিনে পরিদর্শন করেন। কিছু কাজের অনিয়মের বিষয়ে অবগত হলেন বিধায়ক। তবে পঞ্চদশ অর্থ কমিশনের কাজে অনিয়ম ধরা পড়েনি বলে জানিয়েছেন বিধায়ক সাজু। এদিন সোনাবাড়ীঘাট কার্যালয়ের কাজের অগ্রগতি ও পিএম আবাসের বিষয়বস্তু খতিয়ে দেখেন ও স্থানীয় মানুষের অভাব অভিযোগ শোনেন বিধায়ক করিমউদ্দিন। পরে পঞ্চদশ অর্থ কমিশনের কয়েকটি কাজ পরিদর্শন করে সন্তুষ্টি ব্যক্ত করেন বিধায়ক। এর আগে জিপি কার্যালয়ে আয়োজিত সভায় বিধায়ক সাজু বলেন তিনি 1 টাকাও কমিশন নেন না, তাই কেউ কাজে দুর্নীতি করলে তিনি বরদাস্তও করবেন না। পিএম আবাসের প্রকৃতরা যাতে বঞ্চিত না হন তা নিয়ে তিনি সচেষ্ট থাকবেন বলেও জানিয়েছেন। খাসাগড় যদি আমার দ্বারা ডিলিট হইয়া থাকে এটা আমি দায়বদ্ধ মোহন ক্যামেরাত আমি এটা হইয়া, আর যদি আমার দ্বারা কোনো গড় ডিলিট করা হয় আমি একটা গড় ডিলিট করছি না, যতটা গড় আমি সরকারি যারা কর্মচারী আসলাম এরা লোকে আমি ফাইট করিয়া এই গড়গুলো ম্যাপিং করছি, এরাও এটা গড় রাখতে রাজি নাই। যেহেতু এই গড় মধ্যে 80% গড় আজকের দিন পাকা গড় আছে এবং 2018 যখন এই গড়টা জেটেকিং করা হয়েছিল সেই সময় আজকের দিনও যারা ডিপ্রাইভ হয়েছে তারা নামটা অলরেডি সেই লিস্টও আইসে না। তখন খাঁচা গড় এবং পিএমআই গড়ে মিলিয়া প্রায় 600 গড় আমার সোনাবাড়ীঘাট জিপিত হয়ে গেছে। এই 600 গড়ের নাম কোনো মুহূর্তে সরকারি কোনো চাকরিয়া নেই কেন ম্যাপিং করতে রাজি হই না। এরপরেও আমি চুরি করি 2-4 গু 5 গু নাম আই গেছে মনে হয়। এখানে পাবলিকর টাফ আছে আমার উপরে, পাবলিকে আমার প্রেশার দেয়, আমার জামাইয়ে পাইছি আমি পাইছি না, তো আমার নাম কেন কাটি দেয় তুমি এখান, কিন্তু তারা বুঝতে রাজি হয় না যে সরকারি যারা কর্মচারী আছে মেশিনারি যারা চালায় যে এরা সরকারি কর্মচারী, এরা তো আমরা মেশিনারি চালাই না, তখন প্রেশার দেয় আমরারে, তখন আমরা বাধ্য হই কাজ পরিদর্শন করেছি। তার সঙ্গে অন্যান্য কাজ যেগুলো অনগোয়িং স্কিম সেগুলো আমরা দেখেছি। তো সব মিলিয়ে আমরা গ্রামের জনসাধারণের সঙ্গে কথা বলেছি। সোনাবাড়ীঘাট জিপির কাজের কোয়ালিটি অত্যন্ত ভালো হয়েছে। প্রত্যেকটা কাজ অ্যালোকেটেড অ্যামাউন্ট যতটুকু ছিল আমরা এক্সপেক্টই করিনি। অন্য জিপি যদি এইভাবে দক্ষিণ কৃষ্ণপুর এবং সোনাবাড়ীঘাট দুই জিপির কাজের মান অত্যন্ত উন্নত ধরনের মান, ভালো কাজ হয়েছে। আমি আশা করি আমাদের এখন যেটা স্কিম দেওয়া হয়েছে 15 এই কারেন্ট ইয়ারে এগুলোও কাজ সবের সহযোগিতায় ভালো হবে। আর আগামী দিনে আজকে এই রাস্তা পিডব্লিউডি থেকে কাজ চলছে, সেটাও আমরা মার্চের ভিতরে কমপ্লিট হবে। এই অঞ্চলের জনগণ সজাগ, সচেতনতা আছে কাজের প্রতি, সবের একটা রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই মিলে উন্নয়নের প্রচেষ্টা করে যাচ্ছেন, এটা অত্যন্ত ভালো কথা। আর ধনেহরির আরো 2-4টা ছোট ছোট সমস্যা আছে, সেগুলো আমরা আগামী নভেম্বর থেকে মার্চের ভিতরে শেষ করব। অনেক ছোট রাস্তা বাকি রয়ে গেছে, সেগুলো আমরা সেটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা যেভাবে হোক এই মার্চের ভিতরে কমপ্লিট করব। এই রোড আগে ছিল 3.75 মিটার, এখন 5.5 মিটার রাস্তা, 7.5 মিটার টোটাল, অলমোস্ট ডাবল লেন এটা। কারণ এখানে আমাদের প্ল্যান আছে পাঁকুড়ের সঙ্গে একটা ব্রিজ দিয়ে আমরা কানেক্ট করব। এই অঞ্চলগুলো আগামী 5 বছরের ভিতরে আমি শহরের মতো ঝকঝকা চাই। অনেক জায়গাতে লাইট লাগানো হয়েছে, সোলার লাইট, আমরা চেষ্টা করবো আগামীতে যাতে আরো সুন্দর রাস্তা হওয়ার পরে আরো ভালোভাবে করি। ইলেকট্রিক পঞ্চায়েত, বর্তমান পঞ্চায়েত, কন্টেস্টেন্ট পঞ্চায়েত, এপি, জেলা পরিষদ, প্রত্যেকের সবাই মিলে, স্থানীয় মুরব্বী সবাই মিলে অত্যন্ত সুন্দরভাবে কাজ করছেন। তার জন্য আমি ধনেহরিবাসী, সোনাবাড়ীঘাটবাসী সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামীতেও আমি এই সহযোগিতা পাবো বলে আমি আশা করি। এখন কামতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।